হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আলু ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল। আগেও আমি একদিন দেখিয়েছিলাম রেসিপিটা, কিন্তু সেই রেসিপিতে আমি অন্য রকম মশলা ব্যবহার করেছিলাম। আজকে একটু আমি অন্য রকম মশলা ব্যবহার করব। তো দেখো, তার জন্য আমি কয়েক পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তো অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি রুই মাছের পিসগুলো একে একে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। তো মাছটা এদিকে ফ্রাই হতে থাক, আমি অন্যদিকে দেখো ফুলকপিগুলোতে আমি একটু ভাপ দিয়ে নেবো, পুরো ফোটাবো না, একটু জলটা গরম ভাপ হয়ে গেলে আমি তুলে নেবো। যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকে, তাহলে পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো, অন্যদিকে মাছগুলো আমি এভাবে এরকম লাল লাল কালার করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর টমেটো। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। তো এটা কষানো হতে থাক। অন্যদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ে বেশ কিছুটা তেল আমি দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো জল ঝরিয়ে ওই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো ভাজা হতে থাক। অন্যদিকে আমি মশলা রেডি করে নিয়ে এখানে কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, একটু আদা নিয়ে নিয়েছি। অন্যদিন যেটা আমি করেছিলাম সেদিন কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম। তো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমার ফুলকপি কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব। দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এটাকেও ফ্রাই হতে দেবো। তো এটা ফ্রাই হতে থাক। অন্যদিকে আমি যে পেঁয়াজ টমেটো ফ্রাই করতে দিয়েছিলাম সেটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে এসেছে। তো এই অবস্থাতে আমি এখানে যে মশলা রেডি করে রেখেছিলাম মশলাটা আমি অ্যাড করে দেবো। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদের সঙ্গে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষাতে থাকবো। এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এরকম কালার আসা পর্যন্ত আমি আলুটাকে ফ্রাই করে নিয়েছি। তো এদিকে মশলাও আমার কষানো রেডি। তো এবার আমি ওই মশলার মধ্যে আলু ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এভাবে আরেকটু কিছুক্ষণ আমি মশলার সঙ্গে আলু ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে লবণটা দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঝোলটাকে ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো কেমন হলো ভিডিওটি জানিও আমাকে কমেন্টে প্লিজ। আর ভালো লাগলে আমার পাশে থেকো, ভালোবাসা দিও। ধন্যবাদ।